হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা ডিও 125 রেপসল এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট হুইল। তো ফ্রন্ট হুইলে তোমরা 90/90 সেকশানে 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা ফ্রন্ট ব্রেকে ডিস্ক ভ্যারিয়েন্টে তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যালয়টা পুরোপুরি অরেঞ্জ কালার কম্বিনেশনের সাথে, এবং সামনে তোমরা মডগার্ডটি পেয়ে যাবে পিএস ব্লু। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো হাইড্রোলিক সাসপেনশন, যেটা ব্রেকিং করতে খুবই সুবিধা হবে। মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরোপুরি ডিজিটাল মিটার। তো হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দর লুক দেওয়া হয়েছে। তো রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন কিল সুইচ, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে আপার ডিপার, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে হর্ন সুইচ। যেহেতু এটা রিমোট গাড়ি স্মার্ট, যার জন্য কোনো ম্যানুয়ালের চাবি কিন্তু নেই। এর পুরোটাই রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে। গ্রিন কালার সুইচ টিপলে যে লাইটটা জ্বলবে মনে হবে অন, এবং রেড কালার লাইট জ্বললে মনে করতে হবে অফ। এই রিমোটের সাহায্যেই কন্ট্রোল করতে হবে। যেহেতু এটি স্মার্ট গাড়ি, তো ব্যাক সাইড রাইট ভাইজারে তোমরা দেখতে পাবে ডিও 125 এইচ স্মার্ট রেড কালার স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করে লেখা, এবং রেপসলের যে ব্র্যান্ডিং হোন্ডার সেটা এখানে খুব সুন্দরভাবে স্টিকারিং করে হোয়াইটের উপরে দেওয়া হয়েছে। এবং এর যে পিছনে গ্রাব হুইলটা আছে, তো তোমরা পিছনের গ্রাব হুইলটা দেখে দেখতেই পারছো যে খুবই সুন্দর রেড কালার কম্বিনেশনের সাথে দেওয়া হয়েছে, এবং কালারটি। তো যেহেতু BS6, এটা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার থাকবে। এই সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারের সাহায্যে যখনই এই সাইড স্ট্যান্ড ফেলে রাখবে তখনই কিন্তু গাড়ি কোনো রকমভাবে স্টার্ট নেবে না। তো এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এরপর আসি ইঞ্জিন। তো এটি হলো 123.92cc ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.16 bhp, 6250 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.4 নিউটন মিটার, 5000 rpm। এবং এটি যেটি মাইলেজ প্রোভাইড করে 48 কিমি পার লিটার মাইলেজ প্রোভাইড করবে, এবং যেটা টপ স্পিড রাইড করতে পারবে সেটি হলো 85 কিমি পার আওয়ার গতিতে রাইড করতে পারবে। এরপর আসি রিয়ার সাসপেনশন। তো রিয়ার সাসপেনশনটি হলো 3 স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন, যেটি অত্যন্ত ফ্লেক্সিবল। রাইডার এবং পিলিয়ন রাইড করার সময় খুবই কমফর্ট ফিল করবে এই সাসপেনশনে। তো ফ্রন্ট ভাইজারে তোমরা হোন্ডার ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবে, এবং যে দুই সাইডে ক্রসিং করে ওটা তোমাদের DRL তোমরা LED লাইট পেয়ে যাবে, এবং সামনের ভাইজারে তোমরা রেড, হোয়াইট, অরেঞ্জ, ব্ল্যাক কম্বিনেশনের সাথে খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার হোন্ডা রেপসল এডিশনে দিয়েছে। তো এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 104 কেজি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 171 এবং ওভারঅল লেন্থ হলো 1830 mm, ওভারঅল হাইট হলো 1172 এবং হুইল বেস হলো 1260 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন চ্যাসিস টাইপ ইউজ করা হয়েছে হোন্ডা ডিও 125 রেপসল এডিশনে। তো এরপর আসি রিয়ার হুইল। তো রিয়ার হুইলে তোমরা 90/100 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা ড্রাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবে, এবং অ্যালয়টা দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালার কম্বিনেশনের সাথে অ্যালয়টা রং করা হয়েছে। এবং এটা যেহেতু স্মার্ট গাড়ি, যার জন্য কিন্তু এই গাড়িতে কোনো কিক স্টার্ট নেই। তোমরা দেখতেই পাচ্ছ টোটালটাই স্মার্ট ভ্যারিয়েন্ট। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা পুরোটা দেখে আবার নতুন করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো।